রোজা রেখে কোন 5টি ভুল করলে রোজা ভেঙে যেতে পারে? রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় একটি মাস। এই মাসে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখি, কিন্তু অনেক সময় অজান্তেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যার কারণে রোজা নষ্ট হয়ে যেতে পারে। তাই আজ আমরা জানব রোজা রেখে কোন 5টি ভুল করলে রোজা ভেঙে যেতে পারে। নম্বর 1, ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা। রোজা থাকা অবস্থায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিছু খায় বা পান করে তাহলে তার রোজা ভেঙে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়, তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা আল বাকারা 2:187। তবে কেউ ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রোজা অবস্থায় ভুলে খেয়ে ফেলে বা পান করে তবে সে তার রোজা পূর্ণ করবে, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। নম্বর 2, স্বামী স্ত্রীর সহবাস করা। রোজা থাকা অবস্থায় যদি স্বামী স্ত্রী সহবাস করে তাহলে রোজা সম্পূর্ণভাবে ভেঙে যায়। এই ক্ষেত্রে শুধু রোজা কাজা করলেই হবে না, বরং কাফফারা আদায় করতে হয়। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি বলল, আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারার নির্দেশ দেন। নম্বর 3, ইচ্ছাকৃতভাবে বমি করা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যায়, কিন্তু যদি হঠাৎ করে বমি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিচ্ছায় বমি হয়ে যায় তার উপর রোজা কাজা নেই, আর যে ইচ্ছাকৃতভাবে বমি করে তাকে রোজা কাজা করতে হবে। নম্বর 4, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো। রোজা অবস্থায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিজের মাধ্যমে বীর্যপাত ঘটায় তাহলে তার রোজা ভেঙে যায়, কারণ রোজার উদ্দেশ্য হল নিজের প্রবৃত্তি ও কামনা নিয়ন্ত্রণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল। নম্বর 5, হায়েজ বা নেফাস শুরু হওয়া। মহিলাদের ক্ষেত্রে যদি রোজা থাকা অবস্থায় হায়েজ বা নেফাস শুরু হয় তাহলে সেই দিনের রোজা ভেঙে যায়, পরে সেই রোজা কাজা করতে হয়। হাদিসে এসেছে, মহিলারা রোজা রাখার সময় হায়েজ হলে রোজা কাজা করতেন, কিন্তু নামাজ কাজা করতেন না। তাই আমাদের উচিত রোজা রাখার সময় এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা, যেন আমরা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য না করে বরং আল্লাহ সন্তুষ্টির জন্য সঠিকভাবে রোজা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।